রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কামরুন নাহার, লিখেছেন, আমাদের গ্রামে কিছু নিয়ম আছে, যেমন বাবার ভিটে বাড়িতে মেয়েদের অংশ থাকবে না। ভিটে বাড়ি ছাড়া অন্য কিছু থাকলে সেখান থেকে অনুর্বর জমি মেয়েদের দেওয়া হয়। যা দেওয়া হয় সেখান থেকে আবার ভাইদের কিছু দিতে হবে, কারণ ভবিষ্যতে বোনেরা যে আসা যাওয়া করবে, ওরা বোনদের আপ্যায়ন করবে তার খরচ বা ভাইদের উপহার হিসেবে। তো আমার বাবার ভিটে বাড়ি আছে, ভাইদের জন্য আলাদা বাড়ি তৈরি করা হয়েছে। এছাড়া শহরে বাড়ি করার জন্য জমি কিনেছেন, উদ্দেশ্য সবার জন্য। সম্প্রতি জানতে পারেন সেখানে উঁচু বিল্ডিং হবে না, তবে যা হবে তাতে সব ভাই বোনের একটা ফ্ল্যাট হবে। কিন্তু উনি শুধু ছেলেদের হয় এমনভাবে তৈরি করবেন, এবং জমির দাম কেনা দামে 10 গুণ হয়েছে। তাই ওনারা সিদ্ধান্ত নিয়েছেন ওই জমি মেয়েদের দেবেন না। এরপর গ্রামের নিয়ম অনুযায়ী অনুর্বর জমি তো দেবেন, পেনশনের সমস্ত টাকা ব্যয় হবে শহরের বাড়ি তৈরি করতে। পুরো ব্যাপারটা এমন যে ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল, মেয়েদের বিয়েতে যা খরচ হবে সেটাই শেষ। এরপর যা পারেন করবেন, না পারলে নাই। আমার প্রশ্ন হচ্ছে, ধর্মে পুরো এই ঘটনার ব্যাখ্যা কি? পেনশনের টাকায় আমাদের অধিকার আছে কি? আমরা 4 বোন। প্রথম কথা হচ্ছে, আপনার আব্বা তো এখনো জীবিত আছেন বলছেন, ঠিক না? সুতরাং আপনারা এখন মানে আপনার আব্বার সম্পত্তির কিছুতেই আপনারা অধিকারী নন। মৃত্যুর পরেই তো উত্তরাধিকার সাব্যস্ত হয়। তো আপনারা উত্তরাধিকার আগে নিয়ে যাচ্ছেন কেন? উত্তরাধিকার নিয়ে আপনাদের এত অস্থিরতার কারণ কি? হয়তো বাবার ভাইরা এভাবে প্ল্যানিং করতেছেন। বাকি আপনার আব্বা যদি আপনাদেরকে মাহরুম করার জন্য চেষ্টা করে কোনো না কোনোভাবে, তাহলে তিনি বড় ধরনের কবিরা গুনাহ করছেন। এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। ইসলাম তাকে এই অনুমোদন দেয়নি। সুতরাং সম্পদের মধ্যে শুধুমাত্র ছেলেদেরকেই সব দিয়ে যাবে আর মেয়েদেরকে মাহরুম বঞ্চিত করবে, ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিয়ে যাবে আর মেয়েদেরকে শুধুমাত্র বিয়ে দিয়েই শেষ করে দেবে, এই চেতনা ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই, এবং তার এই কাজটি ইসলামে হারাম। যদি তিনি ইচ্ছাকৃতভাবে করে থাকেন, না বুঝে করে থাকেন, তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। তার জন্য এই কাজটি বৈধ নয়। সুতরাং মেয়েরা উত্তরাধিকার হবে তখনই, সন্তান উত্তরাধিকারী তখনই হবে যখন তার মৃত্যু হবে। এখন মৃত্যুর আগে আপনি এ নিয়ে এত তোড়জোড় করলেন কেন? মৃত্যুর আগে যদি তাদের উদ্দেশ্য হয় যে সম্পদ বন্টন করে দেবে, তাহলে বন্টন করাও তার জন্য হারাম, জায়েজ নেই। এই বিষয়ে ইসলামী শরীয়তের কথা হচ্ছে, তিনি কোনোভাবেই কোনো ওয়ারিসকে, সেটা মেয়ে হোক অথবা ছেলে হোক, তাকে মাহরুম যদি ইচ্ছাকৃতভাবে করে থাকেন অথবা ইচ্ছাকৃতভাবে তার উপর যদি কোনো জুলুম করে থাকেন, এর জন্য কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হবে, এবং তিনি হারাম ও কবিরা গুনার কাজ করে গেলেন, জুলম করে গেলেন। এটা তার জন্য জায়েজ নেই। ইসলাম এই ক্ষেত্রে মেয়েদেরকে ঠকিয়েছে অথবা মেয়েদেরকে দেয়নি, এ কথা সঠিক নয়। বরং ইসলামের অবস্থান এখানে একেবারেই স্পষ্ট, একেবারেই স্বচ্ছ। যদি সামান্য একটা চুল থাকে, এটা যদি দাম থাকে, তাহলে অবশ্যই এর মধ্যে বন্টন হবে এবং ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী বন্টন হবে। তাই এক্ষেত্রে আপনার আব্বার যেই পলিসি, ইসলামী পলিসি নয়, তার ব্যক্তিগত পলিসি। তার ব্যক্তিগত পলিসির বিষয়ে তাকে সতর্ক করতে পারেন, পরামর্শ দিতে পারেন, তাকে নসিহত করতে পারেন, এটা আপনারা করতে পারেন। তবে এখন যদি উত্তরাধিকার বন্টন করার চেষ্টা করেন, তাকে নিষেধ করুন যে আপনার এই কাজটি শুদ্ধ হচ্ছে না, ইসলামী শরিয়া অনুযায়ী সঠিক হচ্ছে না। তাকে শরিয়ার বিষয়গুলো জানানোর জন্য চেষ্টা করুন।
বাকি আপনি এই যে তোড়জোড়ের কথা উল্লেখ করেছেন, এটা এই তোড়জোড় এখানে বৈধ নয়। কারণ হচ্ছে এখন তো উত্তরাধিকার সাব্যস্তই হয়নি, যেহেতু তিনি জীবিত আছেন, এখন তার সম্পত্তি পুরোটাই তার সম্পত্তি। কারা তার এই সম্পত্তির উত্তরাধিকারী হবে এইটা তো প্রমাণিতই হয়নি, প্রশ্নই আসে না। এই তোড়জোড় এখন আপনাকে করতে হবে। বাকি আপনি চেষ্টা করুন, নসিহতের চেষ্টা করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। বোন, আপনি আরও লিখেছেন, আমরা 4 বোন, আমি দ্বিতীয়। সমস্যা হলো পরিবারের একজন ছাড়া আর কারোর সাথে মতামতে মিলে না। ছোট থেকে খেয়াল করছি কেউ আমাকে পছন্দ করে না, তবে প্রয়োজনে ঠিকই ব্যবহার করে, কিন্তু তাও পছন্দ করে না। প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। আমার ভুল ধারণা, এই ভেবে 21 বছর কেটে গেল। কয়েকদিন ছোট ভাই এবং ছোট বোন মুখ ফসকে বলেছে যে সবাই আমাকে প্রয়োজনে ব্যবহার করে। তখন আমার মাথায় ঢুকে গেছে যে আমার ধারণা ভুল নয়। ছোট বোন একবার আমাকে জিজ্ঞেস করছে কেন মা বাবা আমার জন্য আলাদা নিয়ম করেন, আমি ওরে বুঝতে দেইনি। কিন্তু তখন থেকে আমি তাদেরকে আজও তাদের বিশ্বাস করি না এবং ভালো না পাওয়ার কারণ পাইনি। মাকে জিজ্ঞেস করেছিলাম অনেক কিছু, উনি উত্তরে আমার দোষ দিয়েছেন। তাই আমি এখন রেগে থাকি। সবাই যে শুধু ভোগ করে, আমি তার এক অংশ ভোগ করি না, তাই রাগ হয় মা বাবার প্রতি। এই নিয়ে মায়ের সাথে ঝগড়া লেগেই থাকে। চাইলেও স্বাভাবিক ব্যবহার করতে পারি না, অনেক বাজে ব্যবহার করি। ধৈর্য আর নেই বললেই চলে। প্রশ্ন হলো, এতে করে আমার ব্যবহারে কতটুকু গুনাহ হচ্ছে? নিজেকে সামলে নেওয়ার কোনো আমল আছে কি? ভয়ঙ্কর অপরাধ হচ্ছে। কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ এটি উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে দুর্ব্যবহার করা। কীভাবে আপনি এটা বৈধ করলেন? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদেরকে সবচেয়ে বড় বড় কবিরা গুনাহগুলো জানাবো না? তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে মানে অবাধ্য হওয়া, দুর্ব্যবহার করা। আপনি ভয়ঙ্কর অপরাধে লিপ্ত। আপনি এখন থেকেই তওবা করুন, তওবা করে এই আচরণ থেকে নিজেকে ফিরিয়ে আনুন এবং পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিন। পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিন, আপনার আমলই হচ্ছে এটা। পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিন। যত বেশি তাদের কাছে ক্ষমা চাইবেন, তত আপনি আর একটু সুস্থ হতে পারবেন। আপনার অসুস্থতা আপনার মধ্যে মানে কাজ করছে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আপনি পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিন। আপনি মানে আপনার অনেকগুলো জিনিস আপনার মধ্যে এখন কাজ করতেছে। তার মধ্যে এটাও একটা যে আপনি হয়তো মনে করছেন যে আপনার পিতামাতা আপনাকে বঞ্চিত করছেন, আপনার প্রতি খারাপ ধারণা করতেছে, আপনার জন্য আলাদা আইন করতেছে। মানে এগুলো সব আপনার মধ্যে এখন নতুন নতুন ধারণা আপনার মধ্যে তৈরি হচ্ছে। এগুলো সবই ধারণা নির্ভর, এগুলো কল্পনার মতো। এগুলোকে পরিহার করুন। এগুলো পরিহার করে পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন, তাদের কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে তওবা করুন। দেখবেন যে ইনশাআল্লাহ তারা সব সেরে গেছে। উনি শেষে জানতে চেয়েছেন, নিজেকে সামলে নেওয়ার কোনো আমল আছে কি? হ্যাঁ, নিজেকে সামলে নেওয়ার কোনো আমল আছে কি? হ্যাঁ, বেশি বেশি করে আপনি ইস্তেআজা করবেন, আউযুবিল্লাহ পড়বেন বেশি বেশি করে। বেশি বেশি করে আউযুবিল্লাহ, ইস্তেআজা যেগুলো আছে সেগুলো পড়বেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন তার নাম জিদনি, লিখেছেন, আমরা 3 বোন ভাই নেই। এখন আমার বাবা মামা কীভাবে ওনাদের সম্পত্তি আমাদের মধ্যে ভাগ করে দেবেন? আমাদের কোনো খোঁজ খবরও নেয় না। সেক্ষেত্রে ওরা কি আমার বাবা মায়ের সম্পত্তির ভাগ পাবে? আমার বাবা মায়ের সম্পত্তির পরিমাণ 24%, আর চাচাতো ভাইদের সম্পত্তির ভাগ না দিলে কি অপরাধ হবে আমাদের? এখন তো সম্পত্তি বন্টন হবে না। যদি বাবা মা জীবিত থাকেন তাহলে তো সম্পত্তির মালিক তারাই থেকে গেছেন। সুতরাং আপনার এখন সম্পত্তি বন্টন করার কথা কেন? বাবা মার ইন্তেকালের পরে মালিকারা তখনই সাব্যস্ত হবে, তখনই আপনার সম্পত্তি বন্টন হবে। এক্ষেত্রে আপনারা 3 বোন, আপনারা 3 ভাগের 2 ভাগ পেয়ে যাবেন, অনেক সম্পদ পেয়ে যাবেন। আপনারা 3 বোনে 3 ভাগের 2 ভাগ সম্পদ পেয়ে যাবেন। বাকি 3 ভাগের 1 ভাগ যারা অন্য ওয়ারিশ যারা আছে তারা পাবে। অন্য ওয়ারিশ কারা কারা আছে মৃত্যুর পরে? চাচাতো ভাইয়ের কথা উল্লেখ করেছেন। চাচাতো ভাই না কারা হবে সেটা তো আমরা জানি না, জানবো আমরা যখন মৃত্যুর পরে সাব্যস্ত হবে। জি, কারা ওয়ারিশ তারাই পাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটা পাঠিয়েছেন এনাম, লিখেছেন, এই অনুষ্ঠান নিয়মিত দেখার চেষ্টা করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। পরবর্তীতে কিছু জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করবে ইনশাআল্লাহ।
এবং পরবর্তী পর্যায়ে কিছু জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠাবেন, আমরা সে অপেক্ষায় রইলাম। ইমেল করেছেন শুধুমাত্র মানে দোয়া করার জন্য আর কি, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুন, সংযোগ সৃষ্টি করার জন্য। জি জি, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগাযোগ স্থাপন করলেন। আমরা আপনার জন্য দোয়া করি এবং আপনি সুন্দর সুন্দর প্রশ্ন পাঠাবেন সেটা আমরা আশা করছি। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, মুক্তাদিরা জামাতের কাতার কখন সোজা করবে, একামতের শুরুতে নাকি কদকামাতিস সলাহ বলার সময়, কোনটা সঠিক? ধন্যবাদ। এটা একটি ইজতিহাদি মাসআলা, আলেমদের দ্বিমত আছে। কেউ কেউ বলেছেন যে হাইয়া আলা সলাহ বলার পরে তারা কাতার সোজা করবেন অথবা কাতারের জন্য দাঁড়াবেন। কেউ কেউ বলেছেন কদকামাতিস সলাহর পরে দাঁড়াবেন। পুরোটাই ইজতিহাদ। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তখন পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত আমাকে দেখবে যে আমি ঘর থেকে বের হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেই তারপরে সাহাবায়ে কেরামগণ দাঁড়াতেন। তাই ইকামতের শুরু থেকেও যদি কেউ দাঁড়ান এতে কোনো অসুবিধা নেই, আর হাইয়া আলা সলার পরেও দাঁড়ান কোনো অসুবিধা নেই, দুইটাই জায়েজ। এবং আলেমদের বিভিন্ন ধরনের ইজতিহাদ এই মাসআলার মধ্যে হয়েছে। বাকি এটা ইজতিহাদি মাসআলা, সুস্পষ্ট কোনো নস এর মাধ্যমে নসের মাধ্যমে এই বক্তব্য সাব্যস্ত হয়নি। প্রিয় দর্শক, আমরা আবুল কাশেম আপনার ইমেল পড়ছিলাম। আপনি সবশেষে জানতে চেয়েছেন, একজন ব্যক্তি বলেছেন যে মানুষকে সর্বপ্রথম সালাত শিক্ষা দিতে হবে, কারণ সালাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে ইসলামে কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি, আকীদার নাকি সালাতের? সালাত হচ্ছে আমল, আর আকীদা হচ্ছে মূল বিষয়। যদি আকীদা ঠিক না থাকে, মানে আকীদা বলতে ঈমানকে বোঝায়, ঈমান বিশ্বাস। জি, আকীদা বলতে আবার আপনি কি বুঝেছেন সেটাও জানতে হবে, কারণ আকীদার বিভিন্ন ধরনের কনসেপ্ট রয়েছে। তো আকীদা হচ্ছে ঈমান। যদি ঈমান না থাকে তাহলে তাকে সালাত শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। এই জন্য ঈমান আগে শুদ্ধ করতে হবে এবং ঈমানই তাকে আগে শিক্ষা দিতে হবে। ঈমানের মৌলিক যেই বিষয়গুলো আছে এগুলো যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিশুদ্ধ ও সংশোধিত হবে না ততক্ষণ পর্যন্ত তার আমলের কোনো মূল্যই নেই, আমল তো কবুলই হবে না। সেই জন্য আমল তো আমল কোথায় পৌঁছবে, কার জন্য পৌঁছবে? আমল তো আগে হতে হবে আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের মৌলিক যে বিষয় আছে সেগুলো তাকে অবশ্যই শিক্ষা দিতে হবে। এজন্য ঈমানের বিষয়গুলো শিক্ষা এবং তারপরে ঈমানকে প্রতিরক্ষার জন্য সালাতের শিক্ষা দিতে হবে। সুতরাং একটা আরেকটার থেকে একেবারে অনেক দূরে এমন নয়, ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু সালাত হচ্ছে ঈমানের প্রতিরক্ষা, তাই সালাত আকীদার প্রমাণ তো সালাত। হ্যাঁ, তাই সালাত ঈমানের পরেই মানে সালাতের স্থান। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা, এই আয়াত থেকে জুমহুর আহলুত তাফসীরগণ এই কথা বলেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা প্রথম জানতে বলেছেন সেটা হচ্ছে ঈমানকে। ঈমান হচ্ছে আউয়াল ওয়াজিবিন, সর্বপ্রথম ওয়াজিব। তাই সর্বপ্রথম ঈমান সম্পর্কে জানতে হবে। ঈমান সম্পর্কে জানার সাথেই সম্পৃক্ত হচ্ছে সালাত। সুতরাং সাথে সাথেই সালাতকে মানে এরপরে ঈমান শিখালেন, ঈমানই শিখলো, সে সালাত সম্পর্কে জানলো না, চলবে না। কারণ ঈমানটা রক্ষা করতে হবে, তো এই জন্য তাকে সালাতও শিক্ষা দিতে হবে। তাই অনেক দূরে সালাতকে নেওয়ার সুযোগ নেই, ঈমান শিক্ষার সাথে সাথেই সালাতের সম্পর্ক রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার ভালো লাগা অনুষ্ঠান আমি নিয়মিত দেখার চেষ্টা করি। আপনাদের জন্য দোয়া যেন করোনার এই ক্রান্তিকালে জীবন সমস্যার নানা প্রশ্নের উত্তর দিতে পারেন। লিখেছেন, বর্তমানে করোনার কারণে অনেক ব্যাংক, শিল্প প্রতিষ্ঠান তার কর্মচারীদের এক সপ্তাহ ডিউটি আবার এক সপ্তাহ বাসায় রেস্টের জন্য দেন। এরপরও কারো ঠান্ডা বা জ্বরের সামান্য লক্ষণ দেখা দিলে অফিস আসতে বারণ করেন। বিষয়টি অনেকে সুযোগের সদ্ব্যবহার করছেন। যেমন আমার প্রতিবেশী একজনকে এমন জানি, তার কোনো অসুখ নেই, বাড়িতে দিব্যি স্ত্রী সন্তানদের নিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা করছেন, মাঝে মাঝে বাইরেও ঘুরতে যাচ্ছেন। জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি অফিস বন্ধ? সে বলল, না ভাই, একটু চালাকি করে বেঁচে আছি। বললাম, কীরকম সেটা? বললো, আমার অফিসে বড় স্যার বলেছেন সামান্য শরীর খারাপ হলেও যেন অফিসে না যাই। আমার এমনি কাজের চাপ নিতে ভালো লাগে না, তাছাড়া করোনার সময় স্ত্রী সন্তানদের নিয়ে বাসায় থাকাই ভালো। তাই কৌশল করে বড় স্যারের সামনে গিয়ে একটু কাশি মারলাম।
স্যার রেগে বললেন, আপনার কি ঠান্ডা আছে? বললাম, স্যার এই তো শরীর ভালো যাচ্ছে না। ব্যাস। স্যার বললেন, সুস্থ না হয়ে আর অফিসে আসবেন না। আমি তো মহা খুশি, পেয়ে গেলাম লম্বা ছুটি। তাই একটু বুঝতেই পারছেন, আমার প্রশ্ন হলো, এভাবে প্রতারণা করে অফিস কামাই করা কি হালাল? মাস শেষে বেতন নেওয়া কি বৈধ হবে? প্রতারণা ইসলামের সর্বাবস্থায় হারাম। এই ভাই যে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন, তিনি হারাম কাজ করছেন। তার এই বেতনও হারাম, কাজও হারাম, সবটাই হারাম করেছেন। উচিত ছিল তিনি মানে ইসলাম যেভাবে দিক নির্দেশনা দেয় সেটাকে অনুসরণ করা। মান গাশশানা ফালাইসা মিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আমাদের সাথে প্রতারণার আশ্রয় গ্রহণ করলে সে আমাদের দলভুক্ত হতে পারবে না। সুতরাং এই ভাই যে চালাকি করেছেন, তিনি মনে করেছেন চালাকি, এটা চালাকি নয়, এটা প্রতারণা। নিজের ক্ষতি করলেন, নিজের ভয়ঙ্কর ক্ষতি করলেন, নিজের ইনকামটাই হারাম করে ফেললেন, বৈধ ইনকাম। যদি তিনি বলতেন যে আমার শরীর ভালো যাচ্ছে না, তাহলে হয়তো তাকে ছুটিও দেওয়া হতো, কিন্তু তিনি প্রতারণার আশ্রয় গ্রহণ করে পুরোটাই খারাপ নয়, খারাপ নয়। এবং বৈধ কাজ যেটা করেছেন সেটাও হারামের মধ্যে চলে গিয়েছে প্রতারণার কারণে। তাই এই ভাইয়ের এই কাজটা হারাম, এবং তার এই প্রতারণার মাধ্যমে ইনকাম যেটি করেছেন সেটাও হারাম হয়ে যাবে। আসলে চাতুর্য এটা কোনো ভালো বিষয় নয়। মেধা খাটিয়ে আমি জীবনযাপন করব, কাজ করব, কাজের বিনিময়ে আমরা পারিশ্রমিক নেব, সেটাই তো সুন্দর, সঙ্গত। আসুন এসব চাতুর্যপনা থেকে আমরা নিজেদের দূরে রাখি, প্রিয় দর্শক। আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, আর ইমেলটি পাঠিয়েছেন সৌদি আরব থেকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, কালো জাদুতে বিশ্বাস করা। আমার যদি মনে হয় যে কেউ আমার উপর কালো জাদু করেছে, তাহলে কি গুনাহ হবে? এবং এর চিকিৎসার জন্য যদি কবিরাজের কাছে যাই, তাও? একটি হচ্ছে কালো জাদুতে বিশ্বাস করা, আর একটি হচ্ছে কেউ আপনাকে কালো জাদু করেছেন এটা মনে করা। দুটো এক জিনিস নয়, দুটা আলাদা বিষয়। এটা বিশ্বাস করা একটা পদক্ষেপ না। একটা হচ্ছে আপনি মনে করছেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে, দুটা আলাদা জিনিস। কালো জাদু করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে, সুতরাং জাদু করতে পারে। তাই কেউ যদি জাদু করেছে এই ধরনের আশঙ্কা করেন, তাহলে তিনি এর জন্য কবিরাজের কাছে যেতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন, ডাক্তারের কাছে যেতে পারবেন, সবটাই তার জন্য জায়েজ। এর জন্য তিনি শরীরে যে সমস্ত রুকিয়া আছে, ঝাড়ফুঁক আছে, সেগুলো করতে পারবেন, সবটাই জায়েজ। আর এটা কুফরি অথবা হারাম বিষয় নয়, দুটাকে আলাদা করে বুঝতে হবে। একটা হচ্ছে কালো জাদু বিশ্বাস করা, যে কালো জাদু আমরা এটা বৈধ করতে পারবো, কালো জাদু করতে কোনো বাধা নেই, এই বিশ্বাস ইসলামী শরীয়তের মধ্যে কুফরি। আর একটা হচ্ছে আপনি মনে করছেন যে আপনাকে কেউ কালো জাদু করেছে, এই কুফরি কর্ম আপনার সাথে কেউ করেছে, এই ধারণা করলেন, দুইটা এক জিনিস নয়। এই বিষয়কে পার্থক্য করে বোঝার চেষ্টা করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো, যখন তাদের কাছে থাকি সব ভালোই থাকে, দূরে গেলে তেমন একটা যোগাযোগ করা হয় না, আমার মন চায় না ফোন দিয়ে যোগাযোগ করতে। এতে আমি কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছি? না, এর মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছেন না। যোগাযোগ করতে পারলে ভালো, কিন্তু কোনো কারণে আপনার যোগাযোগ করতে পারেননি, মানে পাচ্ছেন না, এতে আপনি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেননি। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে তাদের সুনির্দিষ্ট কোনো হক নষ্ট করলেন, অথবা তাদের প্রয়োজন আছে, সেই প্রয়োজনে আপনি তা সাড়া দিলেন না, অথবা তাদের কোনো ক্ষতি করার জন্য চেষ্টা করলেন। এগুলো হচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। কিন্তু আপনি আপনার নিজস্ব ব্যস্ততার কারণে, নিজস্ব প্রয়োজনের কারণে, অথবা অবহেলার কারণে, অবহেলা নয়, এটা কি বলা হয়, অলসতার কারণে আপনি যোগাযোগ করতে পারেন নাই, তাহলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি শুনেছি কিছু দান করার পর তার বিপরীতে কোনো দোয়া চাওয়া যাবে না, এতে দানের ফজিলত নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি সাহায্য প্রার্থী নিজ থেকেই দোয়া করেন, তাহলে? দোয়া চাওয়া যাবে না, এই কথা শুদ্ধ নয়। দান করার পরে কারো কাছে দোয়া চাইলে এটা ভুল হবে, অথবা দোয়ার ফজিলত নষ্ট হয়ে যাবে, এই বক্তব্য শুদ্ধ নয়। দান করার পরে তার কাছ থেকে কোনো ধরনের কৃতজ্ঞতা, কোনো ধরনের সুযোগের মানে আশা করা, এটা বৈধ নয়। আপনি দোয়া, এটা কৃতজ্ঞতা নয়।
দোয়া তো তিনি আসলে আপনাকে কিছু দিতে পারবেন না, শুধু আল্লাহ তাআলার কাছে বলবেন। এই জন্য দোয়া চাইলে আপনার দানের এই ফজিলত নষ্ট হয়ে যাবে অথবা আপনার দান গ্রহণযোগ্য হবে না, এই কথা সঠিক নয়। দোয়া আপনি চাইতে পারবেন, দোয়া চাওয়া জায়েজ। দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত বিষয়। কারো কাছে দোয়া চাওয়া এমনিতেই জায়েজ, আর দোয়ার মাধ্যমে বিনিময় হয় না, বিনিময় হয় শুকরিয়ার মাধ্যমে। আপনি যদি তার কাছে বলেন যে আমি দান করলাম, আমাকে শুকরিয়া করেন, অথবা আমাকে এই সুযোগটুকু দেন, অথবা আমাকে অনার করেন, তাহলে এটা বিনিময় হবে, মোকাবেল হবে, এটা অ্যাওয়ার্ড হয়, বিনিময় হয়। এর এগেনিস্টে যে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা, তাহলে আপনার এই দানটুকু ক্ষতিগ্রস্ত হবে। এই দানের যেই ফজিলত রয়েছে, ফজিলত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দোয়া বিনিময় হয় না, দোয়ার মাধ্যমে বিনিময় হয় না। এজন্য কোনো ব্যক্তির কাছে দোয়া চাইলেই সেখানে বিনিময় নেই। তাই আপনি তার কাছে দোয়া চাইতে পারেন, দোয়া চাইলে আপনার জন্য দোয়া তো ইবাদত, গুনাহ হবে না। জি, দোয়া একটি ইবাদতের বিষয় এবং ব্যক্তিগত ইবাদত। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আমাদের শেষে প্রশ্নটি ছিল দোয়া প্রসঙ্গে। দোয়া তো একটি ইবাদত, এবং আমরা বুঝলাম দান করে বিনিময় চাওয়াটা ইসলাম সমর্থন করে না। দোয়া আমরা চাইতে পারি সর্বাবস্থায়। আসুন আমরা বর্তমান সময়ে পরস্পরের জন্য দোয়া করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।